বকুল, কি ব্যাপার, তুমি বকুল রে এইভাবে ডাকতেছো কেন? আমি আপনাদের জমির দলিল নিয়ে এসেছি। দাদা এখন আপনাদের জমির আর দখল করতে পারবে না। দলিল দিয়ে এখন আমরা কি করবো? বকুলের বাপের কি ফিরা পামু? তোমার দাদার কারণে দুঃখে কষ্টে বকুলের বাপে গলায় ফাঁসি দিয়ে মরে গেছে। পারবা বকুলের বাপরে ফিরায় দিতে? সেটা হয়তো পারবো না, তবে আমি যতটুকু পারবো আমি আমার সাধ্য মতো আপনাদের জমিটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তোমার এই দয়ার আমাদের কোনো দরকার নাই। এটি দেখে আমাদেরকে ভুল বুঝবেন। আমি আমার দাদার মতো নই। বকুলের জন্য আমি সবকিছু করতে রাজি। আমি বকুলকে ভালোবাসি আর আমি বকুলকে বিয়ে করতে চাই। তুমি বকুল রে ভালোবাসো, সেই কথা এখন আমার বিশ্বাস করন লাগবো? তুমি জানো না আমরা মা মাইয়া কেমনে খায়া পইরা বাচ্চা আছি? আমি সবকিছু জানি, সবকিছু জেনে বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছি। বড় লোকেরা কখনো গরিব করে ভালোবাসতে পারে না। তোমার এসব সল সাতুরির কথাবার্তা বাদ দাও। তুমি এখান থেকে যাও তো, বকুলের লগে তোমার কোনো সম্পর্ক হইব না। আমি যতদিন না পর্যন্ত বকুলকে বিয়ে না করছি, বকুলকে বউ না বানাচ্ছি, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। নাটক কম করো। বকুলের আব্বা মাত্র মারা গেছে, এখন এসব ঝামেলা করো না। তুমি এখান থেকে যাও। এই বকুল চল। ঠিক আছে আন্টি, তাড়িয়ে দেন, কিন্তু আমি যাচ্ছি না। আমি যতদিন না বকুলকে না পাচ্ছি আমি এখানেই থাকবো।